Hey, my friend, Riaz here, and you're watching your own channel, Fact and Fiction Bangla. আচ্ছা, আপনি এই মুহূর্তে কত দ্রুত চলছেন? You might be like, না আমি তো মুভ করছি না, একই জায়গায় স্থির আছি। And that's true আপনার আশেপাশের বস্তুর সাপেক্ষে, relative to your surroundings. But what about relative to the universe? Yeah, I'm saying relative to the universe, কারণ speed can only be measured relative to other things. যখন আমরা বলি কোনো একটি বস্তু এত বেগে চলছে বা স্থির আছে, সেটা আমরা বলি অন্য আরেকটি বস্তুর দৃষ্টিকোণ থেকে। There is nothing called absolute rest or absolute motion. দুটি ডিপেন্ড করে অবজারভারের পার্সপেক্টিভের ওপর। বর্তমানে আপনি বসে আছেন পৃথিবী নামক একটি গ্রহের সারফেসে, যা নিচের অক্ষে 1670 কিলোমিটার/আওয়ার গতিতে ঘুরছে, অর্থাৎ শব্দের বেগের কয়েক গুণ গতিতে। আপনি যদি পৃথিবীর ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চলের দিকে থাকেন, তবে আপনিও এত গতিতেই ঘুরছেন। আর আপনার অবস্থান ইকুয়েটর থেকে যত দূরে হবে, আপনার ঘোরার গতিও তত কম হবে। বাট দ্যাটস নট ইট। পৃথিবী নিজ অক্ষে ঘোরার সাথে সাথে সূর্যের চারিদিকে রিভলভ করে, যার গতি হলো ৬৭,০০০ মাইল বা প্রায় ১,০৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ বলা যায় আমরা প্রায় ৬৭,০০০ মাইলস/আওয়ার গতিতে মহাকাশে ভ্রমণ করছি, রাইট? রং। আমাদের সূর্যি মামা পুরো সোলার সিস্টেমকে সঙ্গে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টারের চারদিকে রিভলভ করছে প্রায় ৮,৩০,০০০ কিলোমিটার/আওয়ার স্পিডে। তবে ভাববেন না এতটুকুতেই শেষ। আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি আরও কিছু প্রতিবেশী গ্যালাক্সিদের নিয়ে এগিয়ে যাচ্ছে সামথিং কল্ড দি গ্রেট অ্যাট্রাক্টর, প্রায় ২৫ লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টায়। এর মধ্যে আমাদের পৃথিবীর সাথে আমরা এত বিশাল গতিতে মহাকাশে ছুটছি। অর্থাৎ যখন থেকে আপনি এই ভিডিওটি দেখা শুরু করেছেন, এর মধ্যেই আপনি মহাকাশে কয়েক হাজার কিলোমিটার পার হয়ে এসেছেন। আর এটা কিন্তু ভুলে চলবে না যে আমাদের ইউনিভার্স, আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত এক্সপ্যান্ড অর্থাৎ সম্প্রসারিত হচ্ছে। যদিও বা এই ক্ষেত্রে বলা যায় না আমাদের পৃথিবী মুভ করছে, তবে স্পিড যেহেতু রিলেটিভ কোয়ান্টিটি, তাই দূরে কোনো গ্যালাক্সির পার্সপেক্টিভ থেকে কিন্তু আমরা মুভ করছি। আর আমরা আমাদের মহাবিশ্ব সম্বন্ধে খুব অল্পই জানি। হতে পারে আমাদের পুরো ইউনিভার্স প্রচণ্ড গতিতে ছুটছে। এখন একবার ভেবে দেখুন, আপনি পৃথিবী নামক জায়ান্ট স্পেস ভেহিকেলে করে কতটা দ্রুত এগিয়ে চলেছেন কোনো এক অজানার উদ্দেশ্যে। প্রথমেই বললাম যেহেতু স্পিড একটি রিলেটিভ কোয়ান্টিটি, তাই আমরা সেই বস্তুটির থেকে বড় রিলেটিভলি স্থির থাকা আরেকটি বস্তুর পার্সপেক্টিভ থেকে বোঝার চেষ্টা করি আগের বস্তুটির গতি কত হতে পারে। তবে আমরা যে স্থির বস্তুর পার্সপেক্টিভ থেকে ঘটনাটিকে পর্যবেক্ষণ করছি, সেই বস্তুটি নিজেও স্থির নাও হতে পারে। তাই এটি একদমই 100% শিওর হয়ে বলার উপায় নেই যে আমাদের পৃথিবী মহাকাশে কত গতিতে ভ্রমণ করছে। তবে একটা ব্যাপার বলা যায়, সেই গতিটি এক্সট্রিমলি ফাস্ট। এখন একবার ভেবে দেখুন, একটি মানুষ তার জীবনকালে পৃথিবীর সঙ্গী হিসেবে মহাকাশে কতটা দূরত্ব অতিক্রম করে আসে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। Until next week, my friend.